2020 সালে দেশে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া 2.5 শয্যা হাসপাতালে বসানো হয় পিসিআর ল্যাব। তাতে নিরবিচ্ছিন্ন করোনা শনাক্তের সেবা পান কুষ্টিয়া ছাড়াও আশপাশের কয়েক জেলার লাখো মানুষ। সংক্রমণ কমে যাওয়ার 1 বছর আগে পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পিসিআর ল্যাব ভবনের জানালার গ্রিল কেটে একটি পিসিআর মেশিন, কম্পিউটার, সিসি ক্যামেরা চুরি সহ প্রায় 40 লাখ টাকা ক্ষতি হয়েছে। বিল্ডিংটার বিভিন্ন জায়গা থেকে পানি পড়তো, তো যে রুমটাতে আমরা পিসিআরে কাজ করতাম ওই রুম থেকে সরাই রাখছিলাম। ওই রুমের ছাদ লিকেজ ছিল, বৃষ্টি হলে পারে পানি পড়তে, এই জন্য আমরা পাশের রুমে সরাই রাখছিলাম। আর দীর্ঘদিন যাবৎ যেহেতু কাজ নাই বা কোভিডের স্যাম্পল নাই, এই জন্য আমাদের জাস্ট ওই রক্ষণাবেক্ষণের ব্যাপারটা আমাদের ছিল। তো তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই এবং পরবর্তীতে অফিসিয়াল এটা একটা তদন্ত কমিটি গঠিত হয়, তারা তদন্ত করে রিপোর্ট দেন। এদিকে নতুন করে করোনার বিস্তার নিয়ে উদ্বেগ ছড়ানোর মধ্যেই জেলার একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, সচেতন মহল সহ উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা। কর্মরত যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দায়িত্বের প্রতি কতটা অবহেলা থাকলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ সরঞ্জাম এই জায়গা থেকে হারা যেতে পারে। এবং যারা এই ঘটনার সঙ্গে, চুরির সঙ্গে জড়িত এবং এই পিসিআর ল্যাবকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করেছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। তদন্ত সাপেক্ষে এদের বিচারের দাবি জানাচ্ছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় করোনা শনাক্ত কিংবা চিকিৎসায় কোনো প্রভাব পড়বে না। আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত হলে করোনা শনাক্তের কাজ শুরু করবেন তারা। করোনার মতো তো ঠান্ডা, কাশি, জ্বর এরকম নিয়ে ভর্তি আছে এবং গত কয়েকদিনে অনেক রোগী ভর্তি হয়েছে, কিন্তু বেসিক্যালি আইসোলেশন ওয়ার্ড আমাদের রেডি, কিন্তু আমরা আসলে ওই কিছুটা ডায়াগনোসিস কনফার্ম করতে পারছি না বলে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডেও নিতে পারছি না। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন অনেকেই, তাই করোনা শনাক্ত ও চিকিৎসা চালু করতে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।